দেখো কত বড় একটা মাছের লেজ, দেখছো? এই মাছের লেজটার ওজন 2 কেজি। এই মাথাটা শুক্ত, এটা হচ্ছে পাঙাশ মাছ। দেখো কত সুন্দর মাছটা, পুরো তেলে ভর্তি। মাছটা খুবই সুন্দর। লেজটা দেখো কত বড়, পাখার মতন বড়। বাতাসও খাওয়া যাবে। হ্যাঁ, এটাকে এখন আমি এইটা দিয়ে ঘষে মেজে পুরো পরিষ্কার করব। পরিষ্কার করে তারপরে পিস পিস করব, ঠিক আছে? দেখাচ্ছি। দেখো এইভাবে ঘষে 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 এই যে কালো 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 ময়লাগুলো উঠাই দিচ্ছি। এইভাবে ঘষলে পুরা কালোটা ছেড়ে যাবে না? লাল 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 এটা থাকবে না। তা যাই হোক বন্ধুরা, ও ঘষে পরিষ্কার করে নিক, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দেখা হচ্ছে আবার। আর আমার টেকনিকটা কিরকম তাই বলো? টেকনিকটা তো ভালোই মনে হচ্ছে, ভালোই। কড়াই মাজারটা দিয়ে পুরা পরিষ্কার হয়ে যাচ্ছে সহজেই, কষ্ট হচ্ছে না তো। এই যে দেখো পুরো সুন্দর ফিলে ঘষে নিল। আর দেখো ঘষার আগে কেমন ছিল আর ঘষার পরে কেমন হয়েছে সেটাই দেখো তোমরা একবার। কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তোমাদের কাছেও যদি হাতে টাইম থাকে একটু ঘষে নিও। মাথাটাকেও পরিষ্কার করে দিয়েছি। তো এবারে ধুয়ে নিক। এই যে দেখো জলের ভিতরে কতটাই ময়লা বেরিয়েছে, আর জলটা কিন্তু পুরাই কালো হয়ে গেছে। তাও একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিক, তারপরে আবার কাটবো। বন্ধুরা, মাছটা আমি এখন কেটে নিই, কেটে পিস পিস করি। তোমরা দেখো এই মাছটা খুব বড়, তো হাড়টা খুব শক্ত হয়ে গেছে। মাছটা পুরো টাটকা না? শক্ত একদম। আমাদের বটিতে একটু ধার কম। দেখো দেখো মাছটা শুধু দেখো তোমরা। খুবই ভালো মাছ, দেখলা কত সুন্দর। আর এই মাছ দিয়ে বন্ধুরা আজকে কিন্তু আমি নতুন একটা রেসিপি বানাবো। খুব দারুণ হয় কিন্তু খেতে, তোমরা কিন্তু সাথে থেকো। তো মাছগুলো আমি পিস করে নিই, তারপরে দেখাচ্ছি আবার। বন্ধুরা দেখো মাছগুলো আমি কত সুন্দর করে পিস করে নিয়েছি। সুন্দর না অসুন্দর কমেন্টে তোমরা একটু প্লিজ বলে যেও। দেখো অনেক বড় মাছ, খুব কষ্ট হয়েছে কাটতে। আর এই মাথাটা এই 2 ভাগ করছি, কেন কি আর কাটা যাচ্ছে না। মাছগুলি কিন্তু পিস খুব সুন্দর সাইজ হয়েছে। দেখো পুরো পেটি দেখো তেলে ভরা পুরো। আর এই মাছ দিয়ে বন্ধুরা আজকে আমি কলার পাতায় পোড়া বানাবো, পাঙাশ মাছের কলাই পাতায় পোড়া। আর সেটা কিন্তু খেতে দারুণ লাগে। মাছের পেটি দিয়ে, পেটি এই তেল ওই মাছের পেটি দিয়েই বানাবো, এইগুলো দিয়ে বানাবো। চলো দেখো তাহলে ভিডিওটা তোমরা, ঠিক আছে? আমি ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে যাই। দেখো বন্ধুরা মাছগুলি ঘরে ধুয়ে নিয়ে এসেছি, আর তারপরে আমি অন্য মাছগুলি বাদ দিয়ে দিয়েছি। আর সুন্দর দেখে আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে আমি কলার পাতার পোড়া করব। আর এই যে দেখো এখানে আছে মশলা বাটা, তো এটা আমি গ্রাইন্ডারে বেটে নিয়েছি। তাই এই মশলাটা হচ্ছে বন্ধুরা তোমাদের আমি বলে দিই যে কি নিয়েছি। এখানে আছে গোটা জিরে, গোটা সরষা, আর আছে আদা, পেঁয়াজ, রসুন, এটাই আছে। তো আমি এটা সুন্দরভাবে বেটে নিয়েছি। এই মাছ পোড়ার জন্য এই মশলাটাই লাগবে। আর এই যে দেখো এখানে আমি কলার পাতা সুন্দরভাবে সাইজ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পিস পিস করে নিয়েছি। আর এই পাতাগুলি কিন্তু আমি একটু আগুনে ছেঁকে নিয়েছি, যেহেতু পাতাগুলি কিন্তু পুরো নরম হয়ে গেছে। আর মাছ দেওয়ার সময় কিন্তু পাতাগুলি ভেঙে যাবে না। আমি যেমনই করে নেব তেমনই কিন্তু এই পাতাগুলি হয়ে যাবে। এই যে দেখো যেমনই করছি পাতাটা কিন্তু ভাঙছে না, যেহেতু আমি একটু আগুনে ছেঁকে নিয়েছি। তো এখন আমি মাছগুলি মেখে নিই মশলা দিয়ে। দিয়ে দেবো প্রথমে পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ি, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি। লঙ্কাটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা পোড়া বানাবো, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে দেবো একটু সরষের তেল, সরষের তেলটা একটু বেশি লাগবে। দিয়ে দেবো বাটা মশলা। এবার আমি সুন্দর করে মেখে নেব। এই যে দেখো মাছটা আমি সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি। এবার এই যে কলার পাতা নিয়ে নিয়েছি, কলার পাতাতে আমি একটু সরষের তেল দিয়ে দেবো। আর বন্ধুরা এই মাছ পোড়াটা বানাতে গেলে কিন্তু সরষের তেলই ব্যবহার করতে হবে। তো এবার তেলটা আমি একটু চারি সাইডে পাতার মেখে নেব।
সুন্দরভাবে মেখে নিলে মাছটা আর পাতার সাথে লেগে যাবে না, মাছটা কিন্তু সহজেই ছেড়ে যাবে। এই যে দেখো পাতাতে সুন্দরভাবে আমি তেলটা মেখে নিলাম। আর এই যে এখানে যে মশলা দিয়ে মাছটা মাখা আছে, এই মাছ আমি এবার এই পাতায় দিয়ে দেবো। প্রথমে আমি তলে একটু মশলা ছড়িয়ে নেব। এই যে এইভাবে আমি মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এক পিস মাছ দিয়ে দেবো, তারপরে আমি আবার উপর থেকে মশলা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। তারপরে আমি এই পাতাটাকে ভালো করে মুড়িয়ে নেব। এই যে এইভাবে মুড়িয়ে দিতে হবে। দেখো পাতাটা ছেঁকার কারণে কিন্তু পাতাটা ফেটে যাচ্ছে না, আমি যেইভাবেই করছি সেভাবে কিন্তু ও মুড়ে যাচ্ছে। তো দেখো এইভাবে এই যে মুড়ে নিলাম। তারপরে আমি একটা সুতার সাহায্যে এই যে বাঁধিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে কলার পাতায় পাঙাশ মাছ পোড়া করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখো এই একটা আমার হয়ে গেল। এই যে দেখো কোনো সাইড দিয়ে মশলাও কিন্তু বেরিয়ে যাবে না। ঠিক একটা প্যাকেট বানিয়ে নিয়েছি। ঠিক এমনিভাবেই আমি সবকটা মাছকে এরকম করে কলার পাতায় মুড়ে নেব। আমি তো এই যে দেখো সব কয়টা প্যাকেট কিন্তু আমি মুড়ে নিয়েছি এই যে সুন্দরভাবে। তো এবার আমি চলে যাব বন্ধুরা রান্নার কাছে, তা তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো জালি হলে ভালো হতো, চুলোর পরে দিয়ে দিতাম, কিন্তু যেহেতু লোহার জালি নাই আমার কাছে, তা আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি প্রথমে একটু কলার পাতা ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখো এইভাবে এই যে দিয়ে দিলাম। এবার আমি এই সবকটা প্যাকেট দিয়ে দেবো। এই যে দেখো 5টা প্যাকেট আমি বানিয়ে নিয়েছিলাম, 5টাই দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি মিডিয়াম আজে কিন্তু ভেজে নেব। এই যে দেখো আমি এক পিঠ হয়ে যাওয়ার পরে আরেক পিঠ কিন্তু উল্টে নিয়েছি। তো এইভাবে কিন্তু মাছগুলি আমি কড়াইতে করে পুড়িয়ে নিলাম। তো মাছ কিন্তু এপিঠ পিঠ দু পিঠ সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু মাছের প্যাকেটগুলি তুলে এনেছি। আর এখানে কিন্তু 5টা প্যাকেট থাকার কথা, এখানে 4টা আছে। যেহেতু আমার ছেলে একটা পোড়া হওয়ার পরে কিন্তু ও তুলে খেয়ে নিয়েছে, আর 4টা আমি দেখো তুলে এনেছি। দেখতে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবেই কিন্তু যদি পাঙাশ মাছ বন্ধুরা পুড়িয়ে খাওয়া যায়, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো তোমরাও কিন্তু ঘরে এরকম করে পুড়ে খেয়ে দেখো। তো আমি আজকেরা কড়াইতে পুরালাম, তোমরা চাইলে লোহার জালির পরেও পুরাতে পারো, কোনো অসুবিধা নাই। আমার লোহার জালি ছিল না, তাই আমি কড়াইতে করে পুড়ে নিলাম। তো এখন আমি কিছুক্ষণ ছেড়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে তোমাদের আমি খুলে দেখাচ্ছি যে মাছ পোড়াটা কেমন হয়েছে। এই দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলে তোমাদের দেখাচ্ছি যে মাছ পোড়াটা কেমন হয়েছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। 2 পিঠ কিন্তু ভালোভাবে হয়ে গেছে, এপিঠ উপিঠ 2 পিঠ কিন্তু ভালোভাবে পোড়া হয়ে গেছে। তো তোমরা দেখলে বন্ধুরা যে মাছ পোড়াটা কেমন হয়েছে, তোমরাও কিন্তু ঘরে একবার হলেও ট্রাই করে দেখো। আর আমার মাছ পোড়াটা আজকেরা কেমন হলো কমেন্ট করে কিন্তু জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।